হেই এভরিওয়ান, আমি লাবণ্য চলে এসেছি তোমাদের সাথে আরেকটি মিনি ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি এটা মিনি ব্লগ বানাবো বলেই আমি ভিডিওগুলো করেছিলাম, বাট দেখছিলাম যে অনেক ক্লিপ নেওয়া হয়ে গেছে, যার জন্য তোমাদের একটা লং ব্লগে এটা আমি শেয়ার করছি। সো আজকে ছিল মাম্পির বার্থডে। তো রিয়াকে তোমরা হয়তো অনেকেই চেনো, আমার ব্লগে দেখেছো নিশ্চয়ই। তো ওরই দিদির আজকে বার্থডে। তো ওর জন্য আমি হাতে মানে হ্যান্ডমেড একটা কি বলে একটা খাম, তার মধ্যে একটা গিফট দিয়েছি, মানে গিফট বলতে টাকা দিয়েছিলাম। আর বাইরে ওই খামের উপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ওর জন্য কিছু লিখেছি। তো ওর তো এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে আমি গিয়ে দেখি যে বার্থডে গার্ল তার থেকেও বেশি সেজেছে আমার মেয়ে। ওরই বার্থডের ওই ফ্রকটা ও পরেছিল, আর দেখতে ওকে খুবই সুন্দর লাগছিল। তার থেকেও বেশি মাম্পিকে দেখতে সুন্দর লাগছিল, যেহেতু ওর অবশ্যই আজকে ওর স্পেশাল ডে, ওর বার্থডে বলে কথা। তো বার্থডে গার্লকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর এদিকে তো সবাই ফটো তুলতে ব্যস্ত। আর পাশের ঘরে আমার চোখ গেল, দেখলাম ওখানে বাংলা সিরিয়াল চলছে। আঙ্কেল বাংলা সিরিয়াল দেখছে, মানে মেয়ের বার্থডে এদিকে হয়ে যাচ্ছে আর আঙ্কেল ওদিকে এপিসোড মিস করা যাবে না। মানে ভাবতে পারছো তো আমাদের বাঙালিদের কতটা ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা সিরিয়াল, বাংলা সিরিয়াল। তারপর আমার মেয়ে মানে ওকে ওখানে সবাই বুবু বলে ডাকে, ওর ডাকনাম হচ্ছে বুবু। তো বুবু আর মাম্পি তুলছিল ফটো। তো ওদের দুজনকে একসাথে ভীষণ কিউট দেখতে লাগছিল, মানে আমার তো ভীষণই ভালো লাগছিল ওদেরকে দেখতে। তো এদিকে মাম্পি ওকে একটা ক্রাউন পরিয়ে দিচ্ছিল, যাতে ওর সাথে ওকে একটু দেখতে বেশ ভালোই লাগে। আর সত্যি কথা বলতে রিয়া, মাম্পি মানে ওদের বাড়ির সবাই আমার মেয়েকে ছোট্টবেলা থেকে এতটাই ভালোবাসে, আর ওদের সাথে এতটাই মানে আমার মেয়ে মিশে গেছে না, মানে দেখে মনে হবে যে আমার মেয়ের ফ্রেন্ড হচ্ছে ওরা, মানে ওর কাকায়ের ফ্রেন্ডরাও ওর ফ্রেন্ড। আর মাম্পিরিয়ার মানে ওর বয়সের থেকে বলে না, ছোট হলে কি হবে, বাট ওই বড় বড় মানুষগুলো সবাই ওর ফ্রেন্ডের মতোই। তো তারপর আমিও গিয়ে দু একটা ফটো তুলে নিলাম। এদিকে এই পাশে যে বাচ্চা ছেলেটাকে তোমরা দেখছো, এটা হচ্ছে প্রীতম। প্রীতমকে তো তোমরা সবাই বেশিরভাগ আমার ব্লগে দেখেইছো, চেনো। তো প্রীতমের ভাই ওটা, পেছনে প্রীতম দাঁড়িয়েই ছিল। তো আরেকটু পরে ওর মুখটাও আমি দেখাবো। এই যে এই বদমাইশ ছেলেটার ভাই, ওর ভাই ভীষণ ভালো, বাট ওর দাদা ভীষণই বদমাইশ। তো একে একে সবাই একটু একটু করে ফটো তুলে নিচ্ছিল। এই ফটো সেশনটা অনেকক্ষণ ধরে চলেছে, মিনিমাম 1-1.5 ঘন্টা তো হবেই। তার মধ্যে মাম্পি একটা ছোট্ট রিলস ভিডিও বানাচ্ছিল, যেটা বার্থডেতে ভীষণ ট্রেন্ডিং হয় না। তো এটা তোমরা নিশ্চয়ই দেখেইছো এইরকম ভিডিওগুলো। তো সেটাই চেষ্টা করছিলাম মাম্পিকে একটা বানিয়ে দেওয়ার। তারপর চলে এসেছিল আঙ্কেল, এই যে মাম্পি রিয়ার বাবা। তো আঙ্কেল ভীষণই ভালো। আর সত্যি কথা বলতে মানে বলবো কিনা আমি বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি ওদের মা নেই, তো ওর বাবাই হচ্ছে ওর মানে মা বাবার দুজনারই যে ভালোবাসাটা সেটা ওদেরকে দিয়েছে। তো ওদের বাবা ওদের কাছে ভীষণই স্পেশাল। আর সত্যি আঙ্কেল ভীষণ ভালো, আর যেভাবে ওদেরকে মানুষ করেছে না, ওরা ভীষণই মানে কি বলবো, আমার দিক থেকে তো আমার মনে হয় যে বাবা একাই পেরেছে ওদেরকে খুব ভালোভাবে মানুষ করতে। তো যাই হোক, এবার হবে কেক কাটা। 2000 years later. অ্যাকচুয়ালি ওদের মায়ের কথাটা আমি বলতাম না, তাও ভাবলাম যে জানিয়ে দিই, কারণ তোমরা হয়তো আঙ্কেলকে দেখছো, আন্টিকে দেখছো না, হয়তো অনেকে কমেন্ট করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো আমাকে, সেই জন্য আমি এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সো যাই হোক, সো ফাইনালি এবার কেকটা কাটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ওই যে কেকটা কাটছে সেই কেকটার থেকেও বেশি এক্সাইটেড ছিলাম পাশে যে আর একটা হলুদ কালারের কেক ছিল সেটা খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরেই ফটো সেশন হয়েছে, তো সবার অনেকটাই খিদে পেয়ে গেছিলো। আর যে কেকটা এখন কাটা হচ্ছে তার টেস্টটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না, বাট ওই ইয়েলো কালারের কেকটা খাওয়ার জন্য আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভাবছিলাম যে কতক্ষণে ওই কেকটা কাটা হবে। তো ঠিক আছে, ওটা আগে কেটেছে, তারপরের দিন ওটাও কেটেছিল, নেক্সট পরে ওই কেকটাও কেটেছিল। এবার খাওয়াচ্ছে আঙ্কেলকে কেক। দেখেছো, বললাম না যে ইয়েলো কালারের কেকটা যখন কাটা হয়েছিল আমি চলে গেছিলাম সবার ফার্স্ট খেতে, কারণ আমি মাম্পিকে বলছিলাম কতক্ষণে ওই কেকটা কাটা হবে। তাই যখনই কেটেছিল ও, তখনই ও আমাকে ডেকেছিল যে আয় লাবণ্য, কেকটা খেয়ে যা। তো ওর বার্থডেতে ওর খাওয়ার থেকেও বেশি আমরা কেক খাওয়াতে মানে ইন্টারেস্টেড ছিলাম। আর এদিকে দেখো, যখন আমরা সবাই ব্যস্ত, আমার মেয়ে কিন্তু ওখান থেকে ওই ডোনাট কেক ওগুলো নিয়ে নিয়ে খাচ্ছিল। মেয়েকে খেতে দেখে আমিও ভাবলাম যে আমিও একটা ট্রাই করি। তা আমার এই ছোট ছোট কেক
কেকগুলো ভালো লাগে, ডোনাটগুলো অতটা আমার ভালো লাগে না। আর এই কেকগুলোর টেস্টও ভীষণ সুন্দর, এটা চকলেটের ছিল। তারপর আমার মেয়ে আমাকে দেখে ও আবারও চলে গেছিলো ওখান থেকে লটে চকোপাইটা তুলতে। তো বারবার ও ভাবছে যে তুলবো কি না, যেহেতু আমি দেখে ফেলেছিলাম তো ও ভয় পাচ্ছিল। তারপরে বলছে মা তুমি খাও, তারপরে না তুমিই খাও। তাই ও লটে চকোপাইটা রেখে আবারও আর একটা ডোনাট তুলে খাচ্ছিল। আর আমি বললাম তোর দাঁতের অবস্থাটা একটু দেখ। তাই ও ওই আয়নাতে আবার দেখছে যে ওর দাঁতের অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে, মানে পুরো কালো হয়ে গেছে, চকলেটের ছিল তো খেতে খেতে পুরো দাঁতটা কালো হয়ে গেছিলো। তারপরে এখানে আরও অনেক কিছু রাখা ছিল। ওদিকে কেক কাটার পর্ব মেটার পর এদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আর আজকে রাত্রের মেনুতে কিন্তু ছিল বিরিয়ানি আর ছিল চিকেন কষা। আমাদের হসপিটাল কালীবাড়িতে আফরিন বিরিয়ানি বলে একটা দোকান আছে, তো সেখান থেকেই রিয়া বিরিয়ানি কিনে এনেছিল সবার জন্য, আর বাড়িতেই চিকেন কষাটা রান্না হয়েছিল। বিরিয়ানিটা তো মানে আফরিনের বিরিয়ানিটা খেতে আমার ভালোই লাগে, একদমই ঝুরঝুরে আর মানে মশলাটাও অনেকটা কম, তো ভালো লাগে বেশ খেতে। আর বার্থডে গার্ল নিজের হাতে পায়েস রান্না করেছিল আর ছিল মিষ্টি। পায়েস আর মিষ্টির ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল পায়েসটা। তো এই যে প্লেটে খাবারটা দেখছো এটা আমার মেয়ের জন্য, তো ওকে ফার্স্টে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি ওই প্লেটেই খেয়ে নিয়েছিলাম। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।